বাংলা সর্বকালের সেরা ফুটবলার গোষ্ঠপালের নাম বাংলা তথা ভারতের ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। রক্ষণভাগে গোষ্ঠপালের উপস্থিতি প্রতিপক্ষ দলের রীতিমতো হৃদকম্পনের কারণ ছিল। তাকে টপকে গোল করা প্রায় অসম্ভব ছিল প্রতিপক্ষ দলের কাছে। ভারত তখন পরাধীন। ব্রিটিশরা ভারতের প্রতিটি ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছে। ফুটবল মাঠও বাদ যায়নি। দামি বুট পরে ইংরেজরা নামতো ফুটবল মাঠে। অন্যদিকে খালি পায়ে সুঠাম শরীরে বীর বিক্রমে মাঠে দাপিয়ে বেড়াতো বাংলার অন্যতম সেরা ফুটবলার গোষ্ঠপাল। শক্তিশালী ইংরেজদের কাছেও তিনি ছিলেন জীবন্ত আতঙ্ক। ব্রিটিশ সাহেবদের জম ছিলেন গোষ্ঠপাল। পরাধীন দেশের ব্রিটিশ রাজকে লাঞ্ছিত, অপমানিত ও কোণঠাসা দেখার জন্য চিরবিদ্রোহী বাঙালি জাতির মন সবসময় উদ্গ্রীব হয়ে থাকত। তাদের আকাঙ্ক্ষিত নায়কের সন্ধান তারা পেয়েছিলেন খেলার মাঠে গোষ্ঠপালের মধ্যে। ফুটবল মাঠে তার সিংহের মতো বিক্রমের কাছে ব্রিটিশদের বারবার ভুলুণ্ঠিত ও অপমানিত হতে দেখে বাঙালি জাতি, বাঙাল ও ঘটি উভয়েই আঞ্চলিকতা ও ধর্মীয় ভেদাভেদ ভুলে পরম আদরে তাকে কাছে টেনে নিয়েছিলেন। তিনি বরাবরই খেলতেন রাইট ব্যাক পজিশনে। রক্ষণভাগে তিনি যে ব্যূহ রচনা করতেন তা ভেদ করা কখনোই প্রতিপক্ষের সাধ্যে কুলোতো না। দৈনিক ইংলিশম্যান পত্রিকার সাংবাদিক রেড রোজ তাকে দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের প্রাচীর বলে আখ্যায়িত করেন। তিনি বরাবর খেলেছেন মোহনবাগান দলের হয়ে। খালি পায়ে তার শটের জোর ছিল বিশাল। চাইনিজ ওয়ালের জোর, শটের জোর প্রবাদ বাক্যের মতো। এ ব্যাপারে দুটি ঘটনার কথা বলতেই হয়। একবার দশম মিডলসেক্সের সেন্টার ফরওয়ার্ড এলসান খুব কাছ থেকে গোষ্ঠপালের কামানের গোলার মতো শট বুক দিয়ে আটকাবার চেষ্টা করেন। বুকে বল লাগবার সঙ্গে সঙ্গেই তিনি অজ্ঞান হয়ে যান। আরেকটি ঘটনা, ডালহৌসির এক খেলোয়াড় একটু কায়দা করে নিজের শরীরের পিছন দিক দিয়ে গোষ্ঠপালের শট আটকাবার চেষ্টা করছিলেন। ফল কি হয়েছিল জানলে চমকে উঠবেন। বল তার শরীরে লাগবার সঙ্গে সঙ্গে তিনি 10-15 হাত দূরে ছিটকে পড়েছিলেন। 1998 সালে ভারত সরকার তার নামে ডাকটিকিট প্রকাশ করে। তিনিই প্রথম ফুটবলার যার নামে ডাকটিকিট প্রকাশ হয়েছিল। আবার গোষ্ঠপালই ছিলেন প্রথম ফুটবল খেলোয়াড় যিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। 1962 খ্রিস্টাব্দে গোষ্ঠপাল ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। এহেন মহান ফুটবলার তথা বাঙালির গর্ব গোষ্ঠপালের ছেলেবেলা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার ভোজেশ্বর গ্রামে 1896 খ্রিস্টাব্দের 20 আগস্ট গোষ্ঠপাল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্যামলাল পাল ও মাতার নাম নবীন কিশোরী দেবী। গোষ্ঠপালের যখন মাত্র 2 বছর বয়স তখন তার পিতা টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যান। তাদের কলকাতার কুমোরটুলিতে একটি বাড়ি ছিল। গোষ্ঠপালের যখন 6 কি 7 বছর বয়স তখন তার মা তাকে নিয়ে কুমোরটুলির বাড়িতে চলে আসেন। শিক্ষার হাতেখড়ি তার মায়ের কাছেই হয়েছিল। কুমোরটুলিতে এসে তার মা তাকে সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে ভর্তি করে দেন। ফুটবল খেলার প্রতি তার ঝোঁক ছোট থেকেই ছিল, কিন্তু তার মায়ের ইচ্ছে ছিল না যে ছেলে ফুটবল খেলুক। কিন্তু ফুটবল যার রক্তে তাকে কি আটকে রাখা যায়? প্রতিদিন চলতে থাকলো ফুটবল খেলা। সুযোগ পেলেই মাকে লুকিয়ে হাফ প্যান্ট সঙ্গে নিয়ে চলে যেতেন কুমোরটুলি পার্কে। চুটিয়ে চলতো ফুটবল খেলা। কখনো ধুতি পরেই না মাঠে নেমে পড়তেন। আস্তে আস্তে কুমোরটুলি ক্লাবের হয়ে খেলতে শুরু করেন। এমন সময় ঘটল একটি ঘটনা। স্কুলের গরমের ছুটিতে মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন গোষ্ঠপাল। তখন তার বয়স 16 বছর হবে। তার মামাদেরও ছিল ফুটবলে ভীষণ উৎসাহ। 1912 সাল মুকুন্দ শিল্ডের খেলা চলছিল। তার মামারা তাদের নিজেদের দলের হয়ে গোষ্ঠপালকে খেলতে নামিয়ে দেন। আগের বছরই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে আইএফএ শিল্ড জিতে ফুটবল আর জাতীয়তাবোধকে এক স্রোতে মিশিয়ে দিয়েছে মোহনবাগান দল। মোহনবাগান দলও গিয়েছিল গোষ্ঠপালের মামার বাড়ির অঞ্চলে
এই খেলায় অংশ নিতে। তাদের আসল লক্ষ্য ছিল কোনো ভালো ফুটবলার পাওয়া যায় কিনা দেখা, বিশেষ করে রক্ষণভাগে। এই মোহনবাগান দলের সঙ্গেই খেলা পড়েছিল সেই দলটির যেটির হয়ে মাঠে নেমেছিলেন গোষ্ঠপাল। মোহনবাগান এক দলে জিতছে, এক গোলে জিতছে। প্রায় পুরো মোহনবাগান দলই বিপক্ষের অর্ধে গিয়ে আক্রমণ চালাচ্ছে। বিরতিতে দেখা গেল একটি ছেলে বাকিদের ডেকে কী সব বলছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। হঠাৎ প্রতিপক্ষের দুজন ফুটবলার মোহনবাগানের অর্ধে ঘোরাফেরা করতে শুরু করলো। সেই ছেলেটি ডিফেন্স থেকে লম্বা শটে বল ফেলে দিল মোহনবাগান অর্ধে। একবার নয়, বেশ কয়েকবার। সেই পাস থেকে দুটো গোল এবং মোহনবাগানের পরাজয়। সেদিনই মাঠে ছিলেন মোহনবাগানের শিল্ডজয়ী দলের অন্যতম নায়ক রাজেন সেনগুপ্ত। গোষ্ঠপালের খেলা এবং বুদ্ধিদীপ্ততায় মুগ্ধ হয়ে রাজেনবাবু ডেকে নেন গোষ্ঠপালকে। বলেন, তুমি মোহনবাগানে খেলবে? তুমি তো কুমোরটুলিতে খেলো। সামনের বছর চুক্তি করব তোমার সঙ্গে। এমন সুযোগের কথা শুনে গোষ্ঠপাল হয়েছিলেন নির্বাক। এ তো ভাগ্যের কথা। মোহনবাগান দলের নাম তখন বাংলার মানুষের মুখে মুখে। একদিন কুমোরটুলি পার্কের কাছে হাজির রাজেনবাবু। গোষ্ঠপালকে মোহনবাগানের হয়ে খেলার কথা বললেন। 1913 সাল, প্রথমে একটা প্রীতি ম্যাচে ডালহৌসি ক্লাবের বিরুদ্ধে খেলা। ভেজা মাঠ, তার উপর ওই রকম একটা নামকরা ক্লাবের হয়ে প্রথম ম্যাচ। একটু নার্ভাস তো ছিলেনই গোষ্ঠবাবু, যার ফলে সেদিন ভালো খেলতে পারেননি বছর 16-র সেই ছেলেটি। তার রক্ষণ ভেঙে দুটো গোলও করে যায় প্রতিপক্ষ। মাথা নিচু করে সেদিন মাঠ ছেড়েছিলেন গোষ্ঠপাল। ধরেই নিয়েছিলেন আর কোনোদিন বোধহয় মোহনবাগানের জার্সি গায়ে উঠবে না। বড় ক্লাবের হয়ে খেলার আশা ওই ম্যাচের পর প্রায় ছেড়েই দিয়েছিলেন গোষ্ঠপাল। কিন্তু মোহনবাগানের ক্লাবকর্তা শৈলেন বসু, রাজেনবাবুরা কয়েকদিনের মধ্যেই আবার মাঠে ডাকলেন তাকে। লিগ চ্যাম্পিয়ন ব্ল্যাক ওয়াচ ক্লাবের সঙ্গে খেলা। গোষ্ঠবাবু ধরেই নিয়েছিলেন তাকে ডাকা হলেও খেলার সুযোগ হয়তো দেওয়া হবে না। কিন্তু রাজেনবাবু নিজে সেদিন না খেলার সিদ্ধান্ত নেন। গোষ্ঠপালের পছন্দের পজিশন রাইট ব্যাকে গোষ্ঠপালকে খেলার সুযোগ করে দিয়ে শিল্ডজয়ী বিখ্যাত ডিফেন্ডার ভূতি শুকুল সরে গিয়েছিলেন লেফট ব্যাকে। এই একটা সুযোগেরই অপেক্ষায় ছিলেন গোষ্ঠপাল। ব্ল্যাক ওয়াচের একটার পর একটা আক্রমণ সেদিন আটকে দিয়েছিলেন। মোহনবাগান জেতে 2-0 ব্যবধানে। পুত্র নিরাংশুবাবুর কথায় ওই শুরু। তারপর আর বাবাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরে 23 বছর মোহনবাগানের জার্সি গায়ে মাঠে দাপিয়ে বেরিয়েছেন গোষ্ঠপাল। 1921 সালে মোহনবাগানকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এসে পড়ে গোষ্ঠপালের উপর। 5 বছর তিনি মোহনবাগান দলকে নেতৃত্ব দিয়েছেন। শুধু ফুটবলই নয়, ক্রিকেট, হকি এবং টেনিস খেলাতেও তিনি ছিলেন সমান পারদর্শী। মোহনবাগান হকি ও ক্রিকেট দলের অধিনায়কও তিনি হয়েছিলেন। 1962 সালে প্রথম ফুটবলার হিসেবে পদ্মশ্রী পুরস্কার পান গোষ্ঠপাল। সেই পুরস্কার নেওয়ার সময় গলাবন্ধ কোট পরতে হতো। সেটা জানার পর গোষ্ঠপাল রাষ্ট্রপতির আত্মসহায়ককে চিঠি লিখে জানান তার পক্ষে গলাবন্ধ কোট পরে পুরস্কার নিতে আসা সম্ভব নয়। সেই চিঠির উত্তরে আত্মসহায়ক লেখেন, আপনি যে পোশাক পরেই আসবেন মাননীয় রাষ্ট্রপতি তাতেই খুশি হবেন। পুরো বাঙালি পোশাক ধুতি পাঞ্জাবি পরেই পুরস্কার নিয়েছিলেন তিনি। শুধু খেলাধুলার জগতেই তিনি আবদ্ধ থাকেননি, করেছেন সিনেমায় অভিনয়ও। সিনেমার নাম গৌরীশঙ্কর। অবশেষে এলো সেই দিন, 1976 সালের 8 এপ্রিল। ফুটবলের দেবতা, ব্রিটিশ ফুটবলারদের ত্রাস, পৃথিবীর মায়া কাটিয়ে, ফুটবলের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি দিলেন। বাঙালির হৃদয়ে রয়ে গেলেন ফুটবল মাঠের দুর্ভেদ্য চীনের প্রাচীর রূপে। 1984 সালে কলকাতায় স্থাপিত হয় তার ভাস্কর্য। খালি পায়ে ফুটবল খেলার উদ্ধত্তটাই বোঝানো হয়েছে এই ভাস্কর্যে। ইডেন গার্ডেন্স ও মোহনবাগান মাঠের সামনে দিয়ে যাওয়া
কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটির নাম রাখা হয় গোষ্ঠপাল সরণি। মোহনবাগান ক্লাব 2004 সালে তাকে মরণোত্তর মোহনবাগান রত্ন উপাধিতে ভূষিত করেন। মোহনবাগান ক্লাবের ভিতরে তার নামে একটি সংগ্রহশালা, গোষ্ঠপাল সংগ্রহশালা তৈরি হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বাংলার বিখ্যাত ফুটবলার চীনের প্রাচীর গোষ্ঠপালের জীবন কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।